এই নৌকাটা উদ্ধারে লাগছে 2 মাস আর আনতে লাগছে 2 মাস। সেনাবাহিনীর দ্বারা এটার জন্য স্পেশাল রাস্তা করা হয়েছে, বাড়ি গাড়ি সব ভাঙচুর করা হয়েছে। এবার আস্তে 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 আজ 200 ফুট, কাল 300 ফুট, এভাবে আনতে আনতে 2 মাস 5 দিন ভাই এখানে হ্যান্ড ওভার করা হয়েছে। এই নৌকাটা জানতে চায়, এটা হলো পালতোলা জাহাজ। ও আমার কোনো মেশিন ছিল না। রাজাবাদশার এক দেশে এক দেশে ভ্রমণে যাইতে সেই পালিত জাহাজ, যেমন এই একটা পালের গব্যে আছে আর একটা ওই মাথায়, এটার উপরে গাছ দিয়ে বাদামের সাহায্য চলাফেরা করতো, যার নাম হলো ছোট্ট পালতোলা জাহাজ। এইটাই ছোট, ওই আমলের এইটাই ছোট। সব কাজেই ব্যবহার করতো, বাণিজ্যতে যাইতো, ধান চালের ব্যবসা করতো, যেখানে যেটা মন চাইতো তারা সেখানেই সেটা পারতো। আগেকার লোকেরা মনে হয় খুব সম্ভব এটা ঝাউবনের সাথে একটা সম্পর্ক। ঝাউবন মানে এই জায়গা থেকে 3 কিলোমিটার দূরে ওইটা একটা ঝাউ গাছের নিচে মানে পাশে ইয়াটা ছিল, সমুদ্রের ইয়াটা ছিল। তো অর্ধেকটা মনে হয় মানে ইয়া ছিল বালুর নিচে ছিল আর অর্ধেকটা ওপরে ছিল। তখন মানুষ ইলিশ মাছ ধরতে গেছে বা জাল ফেলাইছে, তখন দেখতে জালের ভিতরে বাইসে গেছে, বাজছে। তখন জালের ভিতরে বাজার পরে ওইটা আস্তে আস্তে দেখলো কিরে এরকম তো হওয়ার কথা না, এত বড় জাল তো আসার কথা না। তখন এটা পানি যখন আস্তে আস্তে জোয়ার বাঠা হয়েছে না, বাঠা যখন চলে গেছে, তখন এটা দেখতেছে একটা নৌকার মতো। তখন এটা মানে পুরাটাই করছে আগে, তোলার পরে এরপর ওইটা আস্তে আস্তে আইন না এই যে স্মৃতি হিসাবে, কুয়াকাটা স্মৃতি হিসাবে করায় দিচ্ছে। আগেকার লোকেরা মানে এত গাড়ি ঘোড়া ছিল না, তারা সমুদ্র ভ্রমণটা বেছে নিত। এটা সব লোহা কাঠ, মানে আগেকার দিনে সবসময় লোহা কাঠ ব্যবহার করতো, কারণ এটা তো অনেক বছর, যদি সেগুন টেগুন হইতো এতদিন সব ধ্বংস হয়ে যেত। এটা সম্পূর্ণ লোহা কাঠ। আগেকার তো লং টাইম নিয়ে নৌকা বানাইতো। একটা লোহা কাঠ, একটা আপনি দেখছেন কিনা লোহা কাঠ আপনি জানি না, আমাদের বাড়িতে 250 বছর একটা কাছারি ঘর আছে। এই কাছারি ঘরের ভিতরে এটা একটা যখন পেরেক যখন আগুন ছুটতো, আগুন এত মজবুত ছিল, আগুন উঠতো। আগুন ওঠার পর তার আস্তে আস্তে এটা দিয়ে মানে করতো আর কি, তখনও হাত মানে পেরেক ভেঙে যেত, তো কাঠের ভিতরে বসতো না। তো ওরকম ডিঙ্গি নৌকা তো ওরকম ভাবে তৈরি করছে ওরা, আস্তে আস্তে অনেক বছর লং টাইম নিয়ে তৈরি করতে হয়। এই নৌকাটা দেখতে আইছি যে এত বড় নৌকো কারা বাইছে, কে বাইছে, এই জন্য সৌন্দর্য খুব ভালো লাগে। কোনো মেশিন ছিল না, হাতে কেমনে বাইছে এটি আর কিভাবে লড়াইছে। এটা মনে করেন বাইছে লোকে বাইছে, কিন্তু এটা অল্প লোকের দ্বারা সম্ভব না। এটা আর কি মোটা কাঠ দিয়ে আপনার বা সম্ভব না, কিন্তু আমাদের নৌকা যেগুলো বানায় এগুলো হচ্ছে চিকন কাঠ দিয়ে বানায়, কিন্তু এগুলো তো মোটা মোটা কাঠ দিয়ে বানাইছে। এটা কেমনে বাইছে এটা অনুভব করি আর। এই নৌকাটা ছিল আগের আমলের রাজা বাদশাদের নৌকা। কেউ বলে সাধু সদাগরের নৌকা, কেউ বলে 4 সদাগরের নৌকা। এটা সরকারি ভাবে এখানে রাখা হয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর আন্ডারে। আমি আছি শুধু এটার দেখাশোনার দায় দায়িত্বে। আর এগুলো হলো আপনার তামার পাত, কাঠ হইলো সব শিকন কাঠ, শাল কাঠ, জারল কাঠ। নৌকাটা এই যে লোহাগুলা দিয়েছে এগুলো তামার পাত, আর এই যে টিনগুলা দেখতেছে এগুলো টিন, এগুলো কিন্তু তামা। কাঠ হলো সব শিকন কাঠ, শাল কাঠ, জারল কাঠ। কাঠ হলো 3 ইঞ্চি পুরো। এই শিকারলাই আছে 105 ফুট, ওয়েট আছে 8 মন। হ্যাঁ, শিকারলার সাথে আছে। যখন আমরা উদ্ধার করছি তখন যেখান থেকে টান দিয়েছি ছিঁড়ে গেছে, আর বাদ বাকি রয়ে গেছে। হ্যাঁ, যুদ্ধগুলো তো অবশ্যই আলাদা হইতে পারে, কিন্তু এটা নিয়ে তো যুদ্ধ করা যাবে না, যেহেতু মেশিন নাই। হ্যাঁ, এরা তো এরা ইচ্ছাকৃত ভাবে চলবে। হ্যাঁ, একই এটা মেশিন থাকলে তো একই যুদ্ধ করা যেত। আর এই কাঠগুলো হলো সব শিকন কাঠ, শাল কাঠ, লোহা কাঠ। এটা দৈর্ঘ্য হইলো 72 ফুট, চওড়া হইলো 24 ফুট, হাইট হলো 10 ফুট 6 ইঞ্চি, ওয়েট 90 টন। হ্যাঁ, বাদামের সাহায্যে অনেক দূরে যাইতে পারে। বাদামের সাহায্যে মেশিন কম না। পাল থাকতো বলে কারণে একটা ছাড়তো, একটা ধরতো, ও ইচ্ছে করলে যেদিকে মনে করে ঘুরে ঘুরে সেদিকেই যাইতে পারতো, কোনো সমস্যা ছিল না। ঠিক অবিকার মেশিন মনে করা যাবে। এই যে এখন কাঠ দিয়া কোনো কায়দায় মিলাইতে পারবে না। এই যে কাঠ, ওই আমলের মিস্ত্রি ছিল অনেক ভালো মিস্ত্রি, 3 ইঞ্চি পুরো কাঠ দিয়া এখন কোনো মিস্ত্রি মিলাইতে পারবে না। সামান্য একটু 1.5 ইঞ্চি মোটা হইলে তাও মিলাইতে পারতেছে না। না না না, এখন তো ওখানে তো সাইনবোর্ড দেওয়া আছে, ওটা নিষুধ, ধরা ছোঁয়া নিষুধ। তারপর শখের তোলা হইলে অনেক মূল্য। একটা বাচ্চা যদি কয় যে বাচ্চাটা একটু বই একটু ছবি করি, তখন বাচ্চা তো যাও, ওটার জন্য একটু ছাড় আছে।